হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 11:30। সবাই তৈরি হয়ে গেছি। এদিকে আমি আমার মেয়ের একটুখানি টুক করে ভিডিও করছিলাম, কিন্তু তাতে তার আপত্তি থাকায় হাত দিয়ে দেয় ক্যামেরাতে। এবার সবাই মিলে সকালে সকালে বেরিয়ে পড়লাম সুপার মার্কেটের উদ্দেশ্যে। আমার সুপার মার্কেটে কিছু জিনিস নেওয়ার ছিল। মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল পিৎজা খাবে, আর পিৎজার জন্য চিজ শেষ হয়ে গেছিলো, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম চিজ এবং তার সঙ্গে আরও অন্য কিছু টুকিটাকি বাজার ছিল সেগুলো করার উদ্দেশ্যে। বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, খুব বেশি গরম ছিল না। গতকাল বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ভালো ছিল। চলে এলাম সুপার মার্কেটে। এর ভেতরে এবার যাই, চলুন সবাই মিলে। বালুরঘাটের মতো এই ছোটো শহরে সুপার মার্কেটগুলো হওয়ার কারণে আমাদের আমজনতার অনেকটা সুবিধা হয়ে গেছে। হাতের নাগালের কাছেই অনেক প্রয়োজনীয় জিনিস পেয়ে যাই। ভেতরে ঢুকে প্রথমে কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস দেখতে পেলাম, তারপর এদিকে চোখে পড়লো মাটির প্রদীপ, খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে ছিল কিছু স্নিকার্স, তা যা ছিল রিজনেবল প্রাইসে। তবে চলুন পুরো মার্কেটটা একবার ঘুরে দেখি, তারপরে প্রয়োজনীয় জিনিসটুকু নেওয়া হবে। তবে এই সুপার মার্কেটটায় ঢুকতেই প্রথমে চারিদিকে শুধু স্ন্যাক্সে ভর্তি, বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেম আছে। আর ঠিক তার পাশেই রয়েছিল সফট ড্রিঙ্কসের কাউন্টার। যত রকম সফট ড্রিঙ্কস আছে সবই পাওয়া যায় এখানে। এইসব দেখতে দেখতে আরও ভেতরে চলে যাচ্ছি। সেখানে চারিদিকে রয়েছে মশলা, বিভিন্ন রকম মশলা। পাওয়া যায় না এমন কিছু নেই, আপনি যে ব্র্যান্ডের জিনিস নিতে চান সেই ব্র্যান্ডেরই পাবেন। আর তারপরেই চলে যাচ্ছি আরও ভেতরে, সেখানে ফ্রুট কাউন্টার রয়েছে বিভিন্ন ফ্রোজেন জিনিসপত্র, তার সঙ্গে কিছু অ্যাপ্লায়েন্সেস, সব কিছুই রয়েছে কম বেশি। আর এখানে জাস্ট আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল তেলের দাম কি বেড়ে গেছে, এটা শুধু তেলের কাউন্টার, কিন্তু তারপরে দেখলাম যে না, খুব একটা বেশি বাড়েনি। চলে গেলাম ভিতর দিকে চিজ কাউন্টারের পাশে, সেখানেই ছিল ফ্রুটের বিভিন্ন রকম কাউন্টার। মানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই, সেটা আমি প্রথমেই বললাম, আবারও বলছি, সব রকম কিছুই পাওয়া যায় এখানে। ফ্রোজেন পরোটা, ফ্রোজেন মোমো, যত রকম আইটেম চাইবেন সব রয়েছে। আমি মোটামুটি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি। বালুরঘাটবাসীরা তো জানে এখানে সবই পাওয়া যায়, যারা জানেন না তারাও একবার আমার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন সব এখানে পাওয়াই যায়। এবার তারপরে আমরা শপিং শেষ করে বেরিয়ে চলে এসেছি, ওয়েট করছিলাম বাইকটা বের করতে গেছে তার জন্য। তারপর একটু চারদিকটা ভালো করে ঘুরে দেখলাম যে বৃষ্টি আসবে নাকি, আকাশটা মেঘলা মেঘলা করছিল, তাড়াহুড়ো ছিল আমাদের খুব বেশি। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম। এদিকে দেখছি মোটামুটি পুজোর কাজ প্রায় শেষ। এদিকে লাইটিংয়ের সব জিনিসপত্র লাগানো হয়ে গেছে, প্যান্ডেল প্রায় রেডি হয়ে এসছে। এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। বৃষ্টি আসবে আসবে করছে। এদিকে ব্রিজে এসে দেখি প্রচণ্ড নদীর জল বেড়ে গেছে, ড্যামের এক সাইডটা ডুবে গেছে। আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটুকু দেখাতে পারবো, কিন্তু তার মধ্যে একটু চেষ্টা করছি। প্রচণ্ড জল বেড়ে গেছে। এই দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। আর এখানে এসে আমাদের বাইকটাকে পার্কিং করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পার্কিং এরিয়া। এখান থেকে আমাদের সব জিনিসপত্র নিয়ে আমরা এবার আমাদের ফ্ল্যাটে রওনা দিলাম। এবার ফ্ল্যাটে এসে তাড়াতাড়ি করে পিৎজার ডো মাখিয়ে নিচ্ছে। আজকে তৈরি করব সেই ভাইরাল ভলকানো পিৎজা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের সাপোর্ট আমাকে মোটিভেশন দেবে নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।